শোনো, তুমি এই বাড়ির বড় বউ হয়েছো বলে তুমি আমাকে যা ইচ্ছা তা বলতে পারো না। তোমার মুখটা একটু লাগাম দিয়ে আমার সাথে কথাবার্তা বলবে, বুঝেছো? শোন, তুই একটা কথা সব সময়ই তোর মাথায় রাখবি যে এই বাড়িতে কিন্তু আমি আগে প্রবেশ করেছি। সেদিক দিয়ে বিবেচনা করলে আমি কিন্তু সব কিছুরই অংশীদার। আর তুই হচ্ছিস একটা দুদিনের অতিথি মাত্র। সেটা তোর মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখিস। আমি যা বলবো তুই তাই তাই করবি, তাহলে তুই এই সংসারে টিকতে পারবি, না হলে তুই একেবারে ধ্বংস হয়ে যাবি। বাহ বাবা বাহ, মগের মুলুক পেয়েছো তুমি আমাকে। তা বলি, আমার স্বামী আমাকে সব থেকে বেশি ভালোবাসে, বুঝেছো? আমার এমন কি নেই তোমার থেকে আমার বেশি রূপ আছে। আমার স্বামী আমার জন্য সব কিছুই এনে দেয়, তোমার জন্য কিছুই এনে দেয় না। তাই আমার স্বামী শুধু আমাকেই ভালোবাসে, আর কাউকে নয়। আমি এখন থেকে যা বলবো তাই হবে, এখানে তুমি কোনো কথাই বলবে না। তোর ওই ইচ্ছাগুলো না কোনো দিনেই পূরণ হবে না, বুঝেছিস? একটা কাজ কর, তুই ঘুমিয়ে ঘুমিয়ে না থেকে জেগে জেগে স্বপ্ন দেখতে থাক। কারণ তুই যে এখন আমাকে কথাগুলো বললি সেগুলো একদমও সত্যি নয়, শুধু স্বপ্নেই এগুলো সম্ভব। কুচুটে মেয়ে একটা আমার সংসারে এসে আমার সংসারটাকে একেবারে সে আগুন জ্বালিয়ে দিল। আগে আমি এই বাড়িতে কত শান্তিতে ছিলাম। তুই যদি অনাথ না হতিস তো তাহলে এই বাড়ি থেকে তোর চুলের মুঠি ধরে আমি তাড়িয়ে দিতাম। তো ধরো না, ধরো, আমিও তো দেখি তোমার কত বড় সাহস। আমার চুলের মুঠিগুলো ধরো না শুধু একবার, তারপর দেখবে আমারও কেলমা, আমিও কিনা করতে পারি। আর কোন কোন জায়গায় আমি যেতে পারি সেটা শুধু তখন তুমি দেখতে থাকবে, বুঝেছো? শুধু একবার ধরে তো দেখাও। তা বলি, এই রাতের বেলায় দুজনে মিলে কুকুর বিড়ালের মতো কি শুরু করেছো তোমরা? মনে হয় কুকুরে কামড়ে দিয়েছে। বাড়িতে এত ঝগড়াঝাটি কিসের? তোমাদের দুজনকে আমি না কতবার বলেছি যে রাতেই আমি শুধু একটুখানি ঘুমানোর সময় পাই, সেই সময় চিল্লাপাল্লা না করতে। সব দোষ হয়েছে আমার। আমি যে কেন শুধু শুধু দুটো বিয়ে করতে গেলাম। আর যদি বিয়েই না করতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখতেই হতো না। তোমরা কি আমাকে একটু ঘুমোতে দেবে না? তোমাদের দুজনের পায়ে পড়ি আমি, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। সারাটা দিন পায়ের উপর পা তুলে খাওয়া আর দুজনের ঝগড়াঝাটি করা, আর কি পারো তোমরা বলো তো? আর কি পারো? তোমার মুখটা এবার একটু সামলিয়ে কথা বলো। তোমার বড় বউকে জিজ্ঞাসা করো যে ঝগড়াটা আগে কে শুরু করেছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি কি এতটাই খারাপ যে আমি নিজে থেকে ওর সাথে ঝগড়া করব? জানো তো তুমি, সে কিনা আমাকে অনাথ বলে এখানে থাকার জায়গা দিয়েছে, আর বলেছে আমার মা বাবা নেই বলেই নাকি আমার চরিত্রটা খুবই খারাপ। আচ্ছা তুমি আমাকে বলো না, আমি অনাথ হয়েছি বলে কি আমার কোনো শখ আহ্লাদ বলতে হতে পারে না? ওগো, ওর মতো এরকম খারাপ মেয়ে আমি আমার জীবনে কখনোই দেখিনি। পায়ে পায়ে আমার সাথে সব সময় শুধু ঝগড়া করতে আসে, আবার আমারই নাম হয়। আমি যে কেন এই সংসারে রয়েছি, এই সংসারে আমার কোনোই দাম নেই, কোনো মূল্যও নেই। আমি তোমার প্রথম বউ ছিলাম, আর তুমি আমার কথা বিশ্বাস করছো না? ছি 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 ছি, আমি তো কখনোই ভাবতেই পারছি না। আর শুনবো না তোমাদের দুজনের এই কাহিনী শুনতে শুনতে না আমি একদিন মরেই যাব। নিজেদের মধ্যে তোমরা মীমাংসা করে নাও, এখানে আমি কিছুই বলতে পারবো না। তবে শোনো, আর একটাও যদি তোমাদের মুখের শব্দ এসেছে না, আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। আমি এখন ঘুমোবো। ঘুম থেকে উঠলে তারপরে আমাকে ডাক দিও, এর আগে নয়। এটা তোমরা দুজন কি রান্না করেছো? শুধু শাক পাতা নয়, সাথে কালকের বাসি ভাতও আছে।
শুধু শাক পাতা দিয়ে আমি কিভাবে ভাত খাবো বলো তো? আমি না একদিন পর পরই বাজার করে আনি, তাহলে ওই বাজারগুলো যায় কোথায়? ঘরে কি ওসব রান্না করা হয় না? হে বিধাতা, আমার আর ভালো লাগে না গো, আর ভালো লাগে না। ওরা শুধু দুজনে মিলেই সারা রাত ঝগড়া করে, আর সকালে ঘুম থেকে উঠলে বাসি ভাতের সাথে একটুখানি শাক পাতা দিয়ে আমাকে খেতে দেয়। এর থেকে ভালো তো জঙ্গলে জঙ্গলে সন্ন্যাসী হয়ে আমি ঘুরে বেড়াই। তুমি একদম ঠিক কথাই বলেছ। আর তুমি একাই ঘুরবে কেন? আমিও তোমার সাথে সন্ন্যাসী হব, আর তোমার সাথে আমাকেও তুমি নিয়ে যাবে। এই বাড়িতে বড় বউ একা একাই মরুক, কারণ তুমি আমার স্বামী, আর আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানেই যাব। এই বড় বউয়ের সাথে আর কদিন থাকতে হলে না, আমি মনে হয় এবার পাগলই হয়ে যাব। বলি, তুই আমার সাথে থাকলে পাগল হবি, আর আমি তোর সাথে আর কদিন থাকলে না আমি তো মরেই যাব। আমার এই সংসারের ঝগড়াঝাটি অশান্তি আর ভালো লাগছে না। এই মেয়েটা আমাকে একেবারে জ্বালিয়ে মেরেই ফেলবে, কারণ ও বাড়ি কোনো কাজই করতে চায় না, সব কিছুই আমাকে দিয়েই করায়। ঘরে যদি একটা হাত থাকার পরেও না থাকার মতো ভান করে থাকে, তাহলে কার কষ্ট না লাগে বলো তো? আমার শরীরটা সকালে একটুখানি খারাপ লাগছিল বলেই আমি একটু ওকে বলেছিলাম যে তুই একটুখানি তরকারিটা বসিয়ে দে, কিন্তু এই মেয়ে তো নাছোড়বান্ধা, আমার কোনো কথাই সে শুনতে চায় না। অবশেষে সেই বাসি ভাতেই তোমাকে খেতে দিল। ওর কথা তুমি কিছু বিশ্বাস করিও না গো, আমাকে সে এমন কিছুই করতে বলেনি। আমি আরো তোমার জন্য মাছ রান্না করতে গিয়েছিলাম, তারপর বড় বউ আমাকে বলল যে না রে, এসব এখন রান্না করিস না, এসব রান্না করে সব ওকে খাওয়ালে তখন আমরা কি খাবো? তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওর কথাতেই তরকারিটা রান্না করিনি। আমি খারাপ মেয়ে হলে আমি এতটাও খারাপ হব না যে তোমাকে কালকের বাসি ভাত আর শাক পাতা দিয়ে ভাত খেতে দেব। এখানে কে ভালো আর কে খারাপ এটা বোঝার মতো বয়স আমার যথেষ্ট হয়েছে। আমি এখন কোনো খাবারই খাবো না, হোটেলে গিয়ে কিছু একটা খেয়ে নেব। এই বাসি ভাত আর শাক পাতা তোমরা দুজনেই গেলো। সারাদিন পায়ের উপর পা তুলে খাওয়া আর দুজনে ঝগড়া করা, আর কি পারো তোমরা বলো তো? আর কি পারো? হায় রে নিষ্ঠুর দুনিয়া, এখানে কিছু করলেও দোষ, আবার না করলেও দোষ। এই সংসারে আমার আর একদমও ভালো লাগছে না, শুধু ইচ্ছে করছে এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যাই। মরে যাই বলি, এসব কথা তুমি আর মুখে কখনোই আনবে না। শোনো, এই বাড়ি তোমার, এই বাড়িতে তুমি থাকবে আর আমি থাকবো। ওই বড় বউ এই বাড়িতে থাকবে না। বড় বউকে এখান থেকে তুমি একবার তাড়াও। সব নষ্টের গোড়া তো ওই তোমার বড় বউ। তুমি যে আমার এই কথাটা কোন দিন বুঝবে কেই জানে। তবে তুমি একদিন দেখিও এই বড় বউ তোমাকে কতটা কষ্ট দেবে। কি গো রমেশ ভাই, তা বলি আজকে একেবারে আমার দোকানে চলে এলে যে? তা বলো তোমার কয়টা শাড়ি লাগবে? তোমার ঘরের দুই বউয়ের জন্য দুটো শাড়ি আমি এনেছি, ওদের গায়ে পরলে না বেশ দারুণ লাগবে। তা দেবো নাকি? কি হলো গো রমেশ ভাই, এভাবে চুপ করে আছো কেন? কোনো কথাই বলছো না যে? কি হয়েছে তোমার? ও বুঝেছি, সংসারে বুঝি ঝগড়াঝাটি আবারও হয়েছে। আর ঝগড়াঝাটি আমার দুই বউয়ে সারাক্ষণ শুধু ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আজ সকালে দুটোকে খুব বকেছি। শোনো দাদা, তুমি একটা কাজ করো, আমাকে দুটো ভালো শাড়ি দাও তো। তারা দুজনেই অনেকদিন ধরে আমাকে বলছিল শাড়ি দেওয়ার জন্য। এগুলো দিলে বোধহয় তারা বড্ড খুশি হবে, আর ওদের ঝগড়াটাও মিটমাট হয়ে যাবে। আমি আছি এক মহা ঝামেলায় দাদা, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। তোমার যদি দুটো বউ থাকতো ঘরে, তাহলে বুঝতে যে কেমন কষ্ট হয়। আচ্ছা ওসব কথা এখন বাদ দাও, তুমি আগে আমাকে শাড়ি দুটো দাও। এই দেখো গিন্নিরা, তোমাদের দুজনের জন্যই দুটো লাল সবুজ রঙের শাড়ি এনেছি।
বলো তো শাড়ি দুটো দেখতে কেমন হয়েছে? আর শাড়িগুলোর দামটাও অনেক বেশি। আশা করি তোমাদের দুজনের খুব পছন্দ হবে। আমি চাই এই শাড়িগুলো পরে দুজনের সাথে দুজনে গল্প গুজব করো। তোমরা সংসারে দুজনে মিলেমিশে থাকলে এই সংসারটা সুখী হবে, বুঝেছো তোমরা? যতই তোমরা ঝগড়াঝাটি করবে ততই ঝগড়াঝাটি বাড়বে, কমবে না বটে। সেসব তোমাকে আর আমাকে নতুন করে কিছুই বলতে হবে না গো। সেসব সম্পর্কে ধারণা আমার খুবই ভালো। তা শোনো, ওই সবুজ শাড়িটা কিন্তু আমার। আমি কিন্তু তোমায় আগেই বলেছি যে আমার সবুজ শাড়ি লাগবে। কেউ যদি আমার সবুজ শাড়িটাতে ভাগ বসাতে চায় তাহলে কিন্তু তখনই আমি গ্রামবাসীকে জড়ো করে ওর নামে বিচার দেব। সবাইকে বলবো আমি অনাথ বলে ওরা আমাকে সব সময় আমার উপরে অত্যাচার করেই যায়। তোর গায়ের রংটা একটু সাদা বলে তুই যা ইচ্ছে তাই করতে পারিস না আমার সাথে। শোন আমার কথা, সবুজ শাড়িটাতে সবাইকে মানায় না। আচ্ছা তুই যে সবুজ শাড়িটা পরতে চাস, সবুজ শাড়িতে কি তোকে মানায়? তুই কি কখনো আয়নায় তোর মুখটা দেখেছিস নাকি? যে সবুজ শাড়িতে তোকে কতটা জঘন্য দেখতে লাগে। সবুজ শাড়িটা একমাত্রই আমার, বুঝেছো? একমাত্রই আমার। এই মেয়ে, এই তোমার রূপের যা ছিরি, সেটা তো একটা পশু বিড়ালও ভয় পাবে তোমাকে দেখে। নিজেকে এমন কি ভাবো? হ্যাঁ, কি ভাবো? তোমারও কি ঘরে একটা আয়না নেই বাপু? তুমি বরং একটা কাজ করো, ঘরে গিয়ে আয়নাতে তোমার মুখটা একটুখানি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। নাকটা কেমন জানি লম্বা আর চোখ দুটো পাকা পাকা, তোমাকে একদমও ভালো দেখায় না। আর আমাকে সবুজ শাড়িতে একদম রাজরানীর মতনই দেখা যাবে। আর এসব আমি বলি না, আমার রূপের সম্পর্কে গ্রামবাসীরাই আমাকে বলে। এখন এখান থেকে তুমি সরো বলছি। তোমার এই লাল রঙের শাড়িটাকে নিয়ে তুমি এখনই দূর হয়ে যাও। আর এই সবুজ রঙের শাড়িটা একমাত্রই আমি পরবো বলি। বেশি আমার সঙ্গে চালাকি করলে না খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে, এই আমি বলে দিলাম। তুই খারাপের আর কি বাকি রেখেছিস রে ছোট? এই গ্রামের মানুষজন তোকে এক নামেই চেনে। তুই নাকি এই গ্রামের ছোকরোটি একমাত্রই মহিলা। এটা আমারও কথা নয়, এটা গ্রামবাসীদেরই কথা। আমার কথায় যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই গিয়ে গ্রামবাসীদের একবার জিজ্ঞাসা করতে পারিস, বুঝলি? আর তুমিও শোনো, আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছিলাম এই জন্য না যে তুমি ধরে বেঁধে ঘরে একটা কালনাগিনী নিয়ে আসবে। আমি ভেবেছিলাম যে সে একটা ভালো মনের মেয়ে হবে। অনাথ মেয়েরা নাকি খুবই ভালো হয়, কিন্তু এই মেয়ে তো একদমই উল্টো। আমি যা যা ভেবেছিলাম তার থেকে সে কিছুই নয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। রাত্রে তুমি এখনো রান্নাটা বসাওনি কেন? তা রান্নাটা করে কে দিয়ে যাবে শুনি? আজকে তো তোমার রান্না করার কথা আছে। তা আমি কি এখন বাড়ি থেকে চলে যাব তোমার এই ব্যবহারের জন্য? সন্ধ্যার সময় এভাবে শুয়ে থাকলে কি হয় তুমি কি সেটা জানো না? অলক্ষ্মী আসে ঘরে, অলক্ষ্মী। আমার সুন্দর সংসারটাকে জলে ভাসাতে চাও তুমি, তাই তো? যাও যাও, তাড়াতাড়ি উঠে রান্নাটা তুমি বসিয়ে দাও। আর কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী বাড়িতে চলে আসবে। কাজ করো, বুঝেছো? কাজ করো, কাজ করলে শরীরটা তোমার ভালো থাকবে। এই হতচ্ছাড়ি মেয়ে, বলি তুই কাকে কি বলছিস রে? আমার মন চায় তাহলে আমি সারা দিন রাত শুয়ে শুয়ে থাকবো, তোর কোনো সমস্যা আছে? আর কথায় কথায় তোর স্বামী আমাকে একদমও বলবি না। আমার স্বামী সবার প্রথমে আমাকে বিয়ে করেছে, আমার সাথে সে কয়েক বছর সংসারও করেছে। তারপর হঠাৎ একদিন তোকে কথা থেকে কুড়িয়ে আনলো, আর আমিও তোকে অনুমতি দিয়ে দিলাম, কারণ আমার মনটা যে বড্ড ভালো। তোর মতো এরকম কালো কুৎসিত আমার মন ছিল না। এখন যা যা, তোর সাথে এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে ফেল। আমার এমনিতেই আজকে আমার শরীরটা একদমও ভালো লাগছে না, আর তোকে আমি কত সুযোগ দেব বলো তো?
সারাদিন অকর্মর মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াস শুধু। এই শোনো বড় বউ, তোমার মুখটা না এবার একটু সামলিয়ে কথাবার্তা বলিও। তুমি জানো না যে কার সাথে কিভাবে কথাবার্তা বলতে হয়? আজ আমার স্বামী বাড়িতে আসুক, তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আজকের পর থেকে এই বাড়িতে তুমি থাকবে, আর না হয় আমি থাকবো। ব্যাস, আমি তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না। আমি এখন আমার ঘরে যাচ্ছি। পারলে খাবার রান্না করো, আর না পারলে না করো। আমার বয়ে গেছে তোর কথায় উঠবস করার। শোন, তোকে একটা ভালো কথা বলি আমি। তুই সারাটা দিন মুখে যা যা মাখিস, ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে ঘরে একটা কাজের লোক রেখে দে না। তারপর তোর সংসারে সারাটা দিন কাজকর্ম করে দেবে, আর তোর সেবার যত্নও সে করবে। হায় রে বিধাতা, সারাটা দিন কাজ করে ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই একই শুরু হয়েছে। না না, আজকে আমি আর ঘরের ভেতরে যাবই না। দেখা যাচ্ছে বড় বউ আর ছোট বউয়ের মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি কেন যে দুটো বিয়ে করতে গেলাম? আমার জীবনে কত সুখ শান্তি ছিল, সব কিছুই আজ এক নিমিষেই উড়ে গেল। কেন আমি এরকম কালনাগিনীর সাথে পড়তে গেলাম? এখন আমার কি হবে গো, কি হবে? না না, আজকে যা হবার হয়ে যাক। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি কি করব। আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব, এক্ষুনি চলে যাব, আর কোনোদিনও এই বাড়িতেই ফিরবো না। তারপর তারা দুজনে আবারও আলাদা আলাদা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। আর আমি হচ্ছি সব গোষ্ঠের গোড়া, তাই এখন আমি গোড়াটাকেই কেটে ফেলবো। যাই, আমার এখন যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাই। জঙ্গলে জঙ্গলে সন্ন্যাসী হয়ে সারা জীবন থেকে যাব। আমার দিন আমাকেই দেখতে হবে। এদের আশায় থাকলে আমি মরার আগেই মরে যাব। আরে ছোট, ছোট রে, আমাদের এ কি সর্বনাশটাই হয়ে গেছে। তাড়াতাড়ি এসে দেখে যা ছোট, আমাদের যে আজ সব কিছুই শেষ হয়ে গেল। হায় হায় রে, আমাদের স্বামী আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। এখানে বারান্দার মধ্যে একটা চিঠিও লিখে গেছে। তাড়াতাড়ি আয় রে ছোট, এসে দেখে যা। আর আমিও বা কাকে ডাকছি? আজকে সব কিছুই তো হয়েছে ওই হতচ্ছাড়িটারই জন্য। না হলে আমার এরকম ভালো স্বামীটার আজ এরকম অবস্থা হতোই না। আমাদের জ্বালায় সে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। হে বিধাতা, তুমি আমাকে আর কোনো দিনও ক্ষমা করিও না। আমি যে আমার স্বামীর মনে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। এখন আমার কি হবে গো? এ কি দেখছি আমি? আমাদের স্বামী কোথায়? মানে আমার স্বামী কোথায়? হায় হায়, এখানে যে লিখে গেছে যে তিনি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। এখন আমার কি হবে গো, কি হবে? সে আমাকে এত বড় একটা শাস্তি দিতে পারলো? হায় হায় রে, এখন আমি কি করব? তুই আর কি করবি? আজকে এই সব কিছুই তো হয়েছে একমাত্র তোর জন্য। তুই যদি এরকম বাজে ব্যবহার আমার সাথে সব সময় না করতিস, তাহলে আমিও তোর সাথে এমন ব্যবহারই করতাম না। আর আজকে আমার স্বামীও আমাদের কাছে থাকতো। এখন শোন, একটা কাজ কর, তোর যেদিকে ইচ্ছা সেদিকে তুই চলে যা। আর আমিও আমার মতো চলে যাচ্ছি, যেদিকে ইচ্ছা সেদিকেই। আর শোন, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়িতে আমি তোকেও আর থাকতেও দেব না। ও আচ্ছা, তাহলে এটা তোমার একাই স্বামীর বাড়ি, আমার বোধহয় স্বামীর বাড়ি নয়। শোনো, এই বাড়িটা জমিদার মশাইকে দিয়ে সমান ভাগে ভাগ করাবো। তারপর যতটুকু ভাগে তুমি পাবে সেটা তুমি নেবে, আর যেটা আমি পাবো সেটা আমি নেব। স্বামী চলে গেছে তো কি হয়েছে, এই বাড়িটাকে তো পেয়েছি। এটা বিক্রি করে খুব সুখে শান্তিতে দিন আমার চলে যাবে।
তোমার ইচ্ছা হলে তুমি এখানে থাকতেও পারো, আবার নাও থাকতে পারো। তুই তোর এই হুমকিটা না, তুই অন্তত আমাকে দেখাতে আসিস না। পারলে তুই নিজেই এই বাড়ি ছেড়ে চলে যা। আমার স্বামীর বাড়িতে আমি সারা জীবন থেকে যাব। আমার কপালটা তো পুড়েছিস, আবার এসেছিস আমাকে আমার স্বামীর বাড়ি থেকে তাড়াতে। তোর কি যে অবস্থা হবে! অসভ্য মেয়ে একটা, সব কিছুতেই বাড়াবাড়ি করে একেবারে আমাকে ধ্বংস করে দিলি, ধ্বংস।